ওয়েলকাম স্টুডেন্টস, আমরা করছি সেট থিওরি ক্লাস 11-এর এশিয়ান দে বুক থেকে সেট থিওরি করছি। আজকে করব সেকশন 3। সেকশন 3-র 4 নাম্বার কোশ্চেন বলেছে, দেখাও যে এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেটের সেট এ এর সূচক সেট 2n সংখ্যক পদ বিশিষ্ট হবে। ঠিক আছে, এর আগের দিনে আমরা বলেছিলাম যে কোনো সেটের তোমার পদ সংখ্যা যদি n হয় তাহলে সূচক সেটের পদ সংখ্যা হবে 2n। ওটা আজকে আমাদের দেখাতে হবে। তাহলে কোনো সেট এ, একটা সেট এ নিয়েছে, এর পদ সংখ্যা n, তাহলে এর সূচক সেটের পদ সংখ্যা 2n হবে, সেটা দেখাতে হবে। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে ফাই যে কোনো সেটের, ফাই হচ্ছে কি শূন্য সেট যে কোনো সেটের উপসেট। তাহলে আচ্ছা, তার আগে আরেকবার সূচক সেটটা মনে করে দিই। সূচক সেটটা কি? সূচক সেট হচ্ছে যে কোনো সেটের যতগুলো উপসেট হবে সব উপসেটগুলো নিয়ে যে একটা সেট তৈরি হবে, সেই সেটটা হচ্ছে ওই সেটের সূচক সেট। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এ সেটের পদ সংখ্যা n, তাহলে এর উপসেট কতগুলো হতে পারে সেটা আমরা বার করব। ফাইটা কি? শূন্য সেট। ফাই যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা এখানে লিখে দিই যে যেহেতু ফাই যে কোনো সেটের উপসেট, অতএব ফাই এ সেটের একটি উপসেট। বুঝতে পারছো? আচ্ছা, এবার এ সেটে n সংখ্যক পদ আছে, তাহলে n সংখ্যক পদের প্রত্যেকটা একটা একটা করে যদি আমরা পদ নিয়ে যে সেট তৈরি করব, অর্থাৎ একটি পদ সমন্বিত, আচ্ছা সংখ্যায় লেখো 1, একটি পদ সমন্বিত উপসেটের সংখ্যা, তাহলে কত হবে? n সংখ্যক পদ থেকে আমরা একটা একটা করে নিব। হ্যাঁ, তাহলে আমরা কতগুলো সংখ্যা পাবো? NC1 একটা একটা পদ নিয়ে উপসেট। তার মানে কি, ধরো ফর এক্সাম্পল একটা দেখাই, ধরো ABC একটা সেট। এবার এই সেটের এ একটা উপসেট, বি একটা উপসেট, আবার সি একটা উপসেট। তারপরে একটা একটা পদ নিয়ে একটা একটা করে উপসেট হবে। তাহলে তার সংখ্যা কত হবে? NC1। এরকম দুটি পদ সমন্বিত উপসেটের সংখ্যা NC2। হ্যাঁ, দুটো মানে কি, এবি নিলাম, তারপরে হচ্ছে ধরো বিসি নিলাম, তারপরে ধরো এসি নিলাম। এইরকম যদি পদ থাকে, তাহলে অ্যাকচুয়ালি এটা নয়, এখানে n সংখ্যক পদ আছে। n সংখ্যক কী পদ আছে আমরা জানি না, তোমাদের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে উপসেটের সংখ্যা হবে NC2। ঠিক আছে, আচ্ছা, যদি 3টি পদ সমন্বিত উপসেটের সংখ্যা, তাহলে কি হবে? NC3। এমন করে ডট ডট এখানে দিয়ে দাও। তাহলে n সংখ্যক পদ বিশিষ্ট উপসেটের সংখ্যা তাহলে কত হবে? NCn। তাহলে এ সেটে টোটাল উপসেটের সংখ্যা কতগুলো হলো? এইখানে একটা আমরা উপসেট পেয়েছি, ফাই একটা উপসেট। তাহলে এ সেটের মোট উপসেট সংখ্যা কত হলো? তাহলে 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট ডট প্লাস NCn। বুঝতে পেরেছ? এবার দ্বিপদ উপপাদ্যের থেকে আমরা কি পাই? দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরেম থেকে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস NC1x প্লাস NC2x স্কোয়ার প্লাস NC3x কিউব প্লাস এমন করে প্লাস ডট ডট
একদম NCN x⁴n, এটা আমরা পাই। এবার এটার দুই দিকে দেখো x = যদি 1 বসাই, লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকে x = যদি 1 বসাও তাহলে কি হবে? 1 + 1 n = 1 + NC1 × 1, তার মানে NC1ই হলো, প্লাস NC2 প্লাস NC3, 1 এর স্কোয়ার, 1 এর কিউব, প্লাস 1 এর কিউব 1ই হবে, সেই জন্য আর লিখলাম না। তাহলে NCn এমন হলো। দেখো এইটা কি, এই যে এইটাই 1 + NC1 NC2 NC3 প্লাস NCn, 1 + NC1 NC2 NC3 প্লাস NCn। তার মানে এখানে 1 + 1 করে কত হলো? 2n। তার মানে আমরা এখান থেকে কী বলতে পারবো? 1 + NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCn = পেলাম 2n, এই যে 1 + 1 2 আর 2n হলো, বুঝলে? 2n হলো। তাহলে এ সেটের মোট উপসেটের সংখ্যা হয়ে গেল 2n, আর ওইটাই হচ্ছে সূচক সেট। সূচক সেটের পদের সংখ্যা। অতএব সূচক সেটের পদের সংখ্যা, এখানে দিয়ে অতএব দিয়ে লিখে দাও। অতএব সূচক সেটের পদের সংখ্যা সমান 2n, প্রমাণিত। তোমাদের দেখাতে বলেছে, দেখিয়ে দিলে প্রমাণ করো বললে প্রমাণিত লিখতে হতে, প্রমাণিত না লিখলেও চলবে। তার মানে সংখ্যা হলো 2n। চলো, প্রমাণিত লিখতেই হবে না, মুছে দাও, কেন এখানে বলেছে দেখাও, যে দেখিয়ে দিলাম। আচ্ছা, করে নাও, লিখে নাও, নোট করে নাও। এবার 5-এর অঙ্ক দেখো। 5-এর অঙ্কে এইরকম তোমার ABCDE এই সেটগুলো দেওয়া আছে এবং এদের মধ্যে কোনটা সত্য বলতে হবে। দেখো, এ হচ্ছে ABC, B AB, C AB, D CD এবং E হচ্ছে D। এবার বলেছে দেখো 1 নম্বর B সাবসেটে এই 4টা অপশান আছে, কোনটা সত্য সেটা বলতে হবে। তাহলে B সাবসেট A, বিতে কি আছে? AB, এতে আছে ABC, 3টে এলিমেন্ট আছে। তার মানে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে এবং এতে বি এর এলিমেন্ট ছাড়াও একটা বেশি আছে। তাহলে বি সাবসেটে, বি প্রপার সাবসেট অফ এ, এটা হচ্ছে প্রপার সাবসেট। তাহলে বি প্রপার সাবসেটে আমরা বলতে পারবো, কেন? এতে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে যেটা বিতে নেই এবং বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে। তাহলে আমরা কি বলবো? বি সাবসেট এ। তাহলে এটা ট্রু হলো, হ্যাঁ, এটা সত্য, ট্রু। 2 নম্বর দেখো, ই নট সাবসেট অফ ডি। ই কোথায়? এই যে ইতে শুধু ডি আছে আর ডিতে আছে সিডি। তাহলে ডি এর একটা সাবসেট, কেন? ডি এর এলিমেন্ট সেটের এলিমেন্ট ডি সেটে আছে, হ্যাঁ, এবং ডি ছাড়াও ডি সেটে, স্মল ডি মানে অর্থাৎ এই ডি এলিমেন্ট ছাড়াও ডি সেটে একটা এলিমেন্ট বেশি আছে। তাহলে তো আমরা বলতে পারবো প্রপার সাবসেট অফ ডি। কিন্তু এখানে কি বলছে যে নট প্রপার সাবসেট অফ ডি। তাহলে এটা কি হবে? এটা তাহলে ফলস, বুঝলে? আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে কি বলছে? ডি সাবসেট অফ বি, ডি সাবসেট অফ প্রপার সাবসেট ডি। ডিতে কি আছে? সিডি। বিতে কি আছে? এবি। তাহলে ডি এর কিন্তু এলিমেন্ট বিতে নেই, ডি সেটের কোনো এলিমেন্ট কিন্তু বিতে নেই। তাহলে কি বলবো? ডি প্রপার সাবসেট অফ বি বলবো কি? নিশ্চয়ই বলবো না। তাহলে ডি প্রপার সাবসেট অফ বি, এটাও তাহলে কি হলো? ফলস হলো। 4 নম্বর, সেট এ, এটা একটা সেট, সাবসেট অফ এ। অবশ্যই, কেন? এতে এ সেট আছে, হ্যাঁ, আর এটার সেটটা এখানে আছে, এলিমেন্ট আছে এবং এটা ছাড়াও বিসি এলিমেন্ট আছে। সুতরাং এই সেটটা এ সেটের একটা প্রপার সাবসেট। তাহলে এটা কি হলো? ট্রু হলো, বুঝলে? আচ্ছা, করে নাও। কোশ্চেন নাম্বার 6 দেখো, এখানে ABCDE এই 4টে সেট দেওয়া আছে এবং এক্সের সঙ্গে এই সম্পর্কগুলো দেওয়া আছে, অপশানগুলো দেওয়া আছে। তাহলে এক্স কোন সেট হতে পারে? এই অপশানের জন্য এক্স কোন সেট হতে পারে বা এই অপশানের জন্য এক্স কোন সেট হতে পারে সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর দেখো, এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট কখন হয়? যখন দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে না,
তখন সেটা বিচ্ছেদ সেট হবে। এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট বি, তাহলে বি এর সঙ্গে একদমই কমন নেই এরকম কি হতে পারে? দেখো বি এর সঙ্গে এ এর সঙ্গে তো কমন আছে, কেন এখানে ডি আছে, এই যে ডি আছে, সুতরাং এই অপশান বাদ। তারপরে বি এর সঙ্গে সি, এফ এ সি জি আই, দেখো বি এর সঙ্গে সি এর কিন্তু কোনো এলিমেন্ট কমন নেই, এখানে আছে বি ডি এফ এইচ, এখানে আছে এ সি ই জি আই। তাহলে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট বলেছে, তাহলে বি এর সঙ্গে সি এর কোনো কমন এলিমেন্ট নেই, সুতরাং সি এক্স কিন্তু সি হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখব? এক্স ইজ ইকুয়াল টু সি। আর কি হতে পারে এটার সঙ্গে দেখে নাও, বি এর সঙ্গে ডি এর ডি কমন এলিমেন্ট আছে, সুতরাং ডি তো হতে পারে না। ই এর সঙ্গে দেখো ইতে আছে সিই এবং বিতে এগুলো আছে, তাহলে বি এর সঙ্গে ই এরও কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু ইও হতে পারে এক্ষেত্রে। বুঝতে পারলে? আচ্ছা, পরেরটা 2 নম্বরে দেখো, এক্স সাবসেট অফ এ কিন্তু এক্স প্রপার সাবসেট, এটাকে প্রপার সাবসেটই বলো, এক্স প্রপার সাবসেট অফ এ কিন্তু নট প্রপার সাবসেট অফ সি। তাহলে এক্স হচ্ছে প্রপার সাবসেট অফ এ, তাহলে প্রপার সাবসেট অফ কে আছে এখানে, কিন্তু নট প্রপার সাবসেট অফ সি, সি এর প্রপার সাবসেট নয়। সি এর প্রপার সাবসেট নয় কোনটা? যদি আমরা সিই নিই তাহলে এটা তো সি এর প্রপার সাবসেট, সিডিই, আচ্ছা এটাও কিন্তু প্রপার সাবসেট সিডিই, ই ডি এখানে নেই, তাহলে এটাও প্রপার সাবসেট হলো না। হ্যাঁ, এক্স সাবসেট অফ ডি, এক্স সাবসেট অফ ডি, আচ্ছা আচ্ছা, ডি এর সাবসেট, এক্স সাবসেট প্রপার সাবসেট অফ ডি, তাহলে দেখো ডি এর প্রপার সাবসেট সিই, ই কিন্তু ডি এর প্রপার সাবসেট, তাহলে ই হতে পারে এক্স। এবং আরেকটা অপশন মিলছে কিনা দেখে নাও, কিন্তু এক্স নট প্রপার সাবসেট অফ বি, এই প্রপার মানে ই এর এলিমেন্ট কিন্তু বিতে নেই, তাহলে এখানে কোন অপশনটা মিলছে? আচ্ছা আমরা কোনটা করছি? 2 নাম্বার। ও আচ্ছা, 3 নাম্বারটাই বললাম, চলো 3 নাম্বারটাই হয়ে যাক তাহলে। আগে কি বলেছে? এক্স প্রপার সাবসেট অফ ডি, এক্স প্রপার সাবসেট অফ ডি, তাহলে দেখো সিই এখানেও আছে সিই, এছাড়াও ডি একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে এখান থেকে আমরা এইটা কিন্তু অপশন মিললো যে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হতে পারে? ই হতে পারে। তাহলে এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, কিন্তু এক্স নট প্রপার সাবসেট অফ বি, ই এর কোনো এলিমেন্ট বিতে নেই, সুতরাং নট প্রপার সাবসেট অফ বি, তাহলে এটা মিলে গেল। তাহলে এখানে এই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কী হতে পারে? এক্স ইজ ইকুয়াল টু ই হতে পারে। চলো এবার 2 নাম্বার দেখি, এক্স সাবসেট অফ এ, এক্স প্রপার সাবসেট অফ এ, এক্স প্রপার সাবসেট অফ এ, প্রপার সাবসেট তো সবগুলোই হবে, কিন্তু আরেকটা কন্ডিশন এক্স নট প্রপার সাবসেট অফ সি, সি এর প্রপার সাবসেট নয়, তার মানে আমাকে এই তিনটের মধ্যে দেখতে হবে কোনটা সি এর প্রপার সাবসেট নয়। আচ্ছা, প্রপার সাবসেট সি ই আছে, সুতরাং ইটা বাদ হয়ে গেল, সিডিই, সিডিই আছে, সিডি আছে, এখানে তো ডি নেই, তাহলে এটাও বাদ, বিডিএফ এইচ তো নেই, তাহলে কোনটা হবে? এক্ষেত্রে আমরা ই পাচ্ছি, এক্স প্রপার সাবসেট নট প্রপার সাবসেট অফ, ও না ই না, ডি আর বি পাচ্ছি। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কী পাচ্ছি? এক্স প্রপার সাবসেট অফ এ, হ্যাঁ এক্স প্রপার সাবসেট অফ এ তো সবগুলোই, কিন্তু নট প্রপার সাবসেট অফ সি, তাহলে বি নাম্বার এবং ডি নাম্বার সি এর প্রপার সাবসেট হচ্ছে না। তাহলে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু কী বলবো? এক্স ইকুয়াল টু তাহলে হলো বি, আবার এক্স ইজ ইকুয়াল টু ডিও হতে পারে, কেন কি ডি এলিমেন্টটা এখানে নেই, তাহলে এক্স ইকুয়াল টু বি, এক্স ইজ ইকুয়াল টু ডি। করে নাও এই দুটো। আচ্ছা 4 নম্বরে দেখো কি বলেছে, এক্স সাবসেট প্রপার সাবসেট অফ সি, এক্স প্রপার সাবসেট অফ সি, সি ওইটা, আচ্ছা বাট নট প্রপার সাবসেট অফ এ, এটা এবার কোনটা হবে? এক্স প্রপার সাবসেট অফ সি, এক্স প্রপার, এখানে যে এলিমেন্টগুলো আছে সবগুলোই তো এ এর প্রপার সাবসেট, এমন কোনো এলিমেন্ট নেই যেটা এ এর প্রপার সাবসেট নয়, তাহলে এটার অ্যান্সার কী লিখব? যে এইরকম কোনো সেট এখানে নেই, তাহলে লিখবে প্রদত্ত কোনো সেট এক্স, তাহলে প্রদত্ত কোনো সেটের সমান হবে না, মানে এক্স প্রপার সাবসেট অফ সি, এক্স প্রপার, এই সি কোথায় জানো? এই তো সি এর প্রপার সাবসেট তো এটা, এবার বলছে নট প্রপার সাবসেট অফ এ, এটা তো ঠিক নয়, কেন কি সি তো এখানেও আছে, সুতরাং এরকম তাহলে কোনো
সেট এখানে নেই। তাহলে আনসার কি লিখবে? প্রদত্ত কোনো সেট এক্সের সমান নয়। বুঝতে পারলে? করে নাও এটা। এবার দেখো 7 নাম্বার। 7 নাম্বারে 3টে সেট দেওয়া আছে, এ বি সি। এ সেট হচ্ছে এ বি সি ডি ই, বি সেটে আছে এ সি ই জি এবং সি সেট বি সি এফ জি। আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের দেখো এখানে লেফট সাইডে কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আগে আমরা এ ইউনিয়ন বি বার করি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কী হবে বলো তো? এ আর বি, এ ইউনিয়ন বি, এ বি সি ডি ই, এখানে আছে এ সি ই জি। তাহলে হচ্ছে এ সি, চলো এ ইউনিয়ন বি, তাহলে হচ্ছে তোমার এ বি সি ডি ই জি, এ সি ই জি, এ সি ই জি, আর এখানে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ঠিক আছে, এটা হলো এ ইউনিয়ন বি। সি কী আছে? বি সি এফ জি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কী হবে দেখো? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা কী করে পাবো? এ ইউনিয়ন বি এবং সি এর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নেব। তাহলে কমন কী আছে দেখো? বি সি এফ জি, বি সি এফ নেই, জি আছে, তাহলে হলো বি সি জি। দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? এ ইউনিয়ন বি প্রথমে বার করে নিলাম, এ ইউনিয়ন বি। তারপরে এবার এ ইউনিয়ন বি এবং সি, অর্থাৎ এটা এবং এই যে এই সেট, এই দুটো সেটের মধ্যে কমন কোনটা আছে? বি সি জি। হলো, তাহলে এ ইউনিয়ন, এটা ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হলো বি সি জি। এবার এটা হলো এটা বাম পক্ষ। তাহলে এখানে 1 নম্বর দিয়ে রাখো এটা। আচ্ছা, এবার আমরা ডান পক্ষটা করি। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন কী হয় দেখো? এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি মানে এ এবং সি এর মধ্যে কমন কী কমন আছে? বি সি, আর কিছু নেই, তাহলে বি আর সি শুধু কমন আছে। তাহলে লেখো বি কমা সি, আর হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। বি এবং সি এর মধ্যে কী কমন আছে? বি সি এফ জি, এ সি ই জি কমন হচ্ছে, তাহলে সি কমন আছে এবং জি কমন আছে, তাহলে সি জি, সি আর জি। আমাদের কী করতে হবে এবার? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই দুটোর ইউনিয়ন। এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই যে এই দুটো সেটের ইউনিয়ন। তো দুটো সেটের ইউনিয়ন কী হবে? বি, এই যে বি সি জি, তাই না? বি সি জি প্রত্যেকটা এলিমেন্ট লেখা হয়ে গেছে। তাহলে এই হলো। এবার এটা 2 নাম্বার দাও। এবার 1 নাম্বার এবং 2 নাম্বারে দেখো। 1 নাম্বারে কী আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু বি সি জি। আবার 2 নাম্বারে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু বি সি জি। তাহলে আমরা 1 ও 2 থেকে কী বলতে পারবো? অতএব 1 ও 2 থেকে আমরা বলতে পারছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রমাণিত। আচ্ছা,
ঠিক একই রকমের, যেমন আমরা এরকম করে করলাম ঠিক ওই রকম করে 2 নম্বরটা প্রুভ করতে হবে। আগে এ ইন্টারসেকশন বি বার করে নেবে, তারপরে এ ইন্টারসেকশন বি এবং সি এর ইউনিয়ন বার করে 1 নম্বর দিবে, তারপরে আবার এটা করবে। ঠিক আছে, তো এরকম করে 2 নম্বরটা তোমরা করবে। 8 নম্বর কোশ্চেন, এস সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5, এ একটা সেট 3 4 5, এটা হচ্ছে সেট এস এর উপসেট, বি 1 4 5 এটাও কিন্তু এস এর উপসেট। আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কী বলো তো, এই লটা এর আগে আমরা করেছি, এই ল ডি মর্গানস ল। ঠিক আছে, তো এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি করো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু 3 4 5, এখানে আছে 1 4 5, তাহলে হচ্ছে 1 3 4 5, 1 3 4 5। এরপরে এর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম, কমপ্লিমেন্ট হচ্ছে যে সার্বিক সেট থেকে ওই সেটের এলিমেন্টগুলো মাইনাস করে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 3 4 5, এখান থেকে বাদ হয়ে যাবে 1 3 4 5, তাহলে থাকলো শুধু 2 2। 1 নম্বর দিয়ে রাখো এখানে। এবার এদিক দেখো এ কমপ্লিমেন্ট, প্রথমে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এ কমপ্লিমেন্ট মানে কি, এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সার্বিক সেট এস থেকে মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে, এখানে আছে 3 4 5 মাইনাস 3 4 5 মাইনাস করে 1 2। এবার বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট কী হবে, সার্বিক সেট থেকে 1 4 5 মাইনাস করে যেগুলো থাকবে সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে 1 4 5 মাইনাস করে কি থাকলো 2 3। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট 1 2, বি কমপ্লিমেন্ট 2 3। তাহলে আমাদের কী বার করতে হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এইটা আর এইটা, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে কমন যেটা আছে, কি কমন আছে 2। তো এটা 2 নম্বর দিয়ে দাও। তাহলে 1 নম্বরে 2 নম্বর দিয়ে দেখো, 1 নম্বরে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 2, আবার এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 2। তাহলে আমরা কী বলবো, এই দুটো ইকুয়াল। তো 9 নম্বর দেখো, 9 নম্বরে এ বি সি 3টে সেট দেওয়া আছে। এখান থেকে আমাদের এ মাইনাস বি এবং এ মাইনাস সি নির্ণয় করতে হবে, তারপরে এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা আগে এ মাইনাস বি বার করি। এ মাইনাস বি কী হবে দেখো, এ মাইনাস বি অর্থাৎ বি এর এলিমেন্ট যেগুলো এতে আছে সেগুলো মাইনাস করে যে এলিমেন্ট থাকবে সেটা আমরা লিখব। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু, আচ্ছা বি এর কী কী এখানে আছে দেখো, 2 3 4, 2 3 4, তাহলে শুধু হলো 1 এ মাইনাস বি। আচ্ছা 2 নাম্বার হচ্ছে, এটা 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার কি বলেছে, এ মাইনাস সি, এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি কী হবে, এ মাইনাস সি হলো, সিতে 1 3 4 5 6 7 আছে, এখানে 1 2 3 4 আছে। আচ্ছা তাহলে 1 2 3 4, 1 3 4 5, 1 3 4। আচ্ছা 1 3 4, 1 3 4 মাইনাস করে যেটা থাকবে সেটা, তাহলে 1 3 4 মাইনাস করে 2 থাকলো, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু হলো 2। বুঝতে পারলে, অর্থাৎ সি এর যে এলিমেন্টগুলো এতে আছে সেগুলো মাইনাস করে যে এলিমেন্ট বেঁচে থাকবে, যে এলিমেন্ট বাকি থাকবে সেটাই হচ্ছে এ মাইনাস সি। তাহলে সি দেখো 1 3 4, এখানে আছে 1 3 4, তো 1 3 4 মাইনাস করে দিয়ে যেটা থাকলো সেটা হলো এ মাইনাস সি। হলো 2 নম্বর হয়ে গেল। এবার আমাদের এটা প্রুভ করতে হবে। তাহলে আমাদের দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন সি প্রুভ করতে হবে। তো প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বার করে নিই। কী হবে বি ইন্টারসেকশন সি, বি সেট এবং সি সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট আছে, কি কি কমন আছে, বি সেটে দেখো 3 আছে, এখানেও 3 আছে, 4 4 5 5, তাহলে হচ্ছে 3 4 5 কমন আছে, ইন্টারসেকশন আছে, তাহলে 3 4 5 এটা কমন। তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এ মাইনাস বি ইন্টারসেকশন সি
ইকুয়াল টু, তাহলে 3 4 5 এখান থেকে মাইনাস করে, অর্থাৎ যে এলিমেন্টগুলো আছে তাহলে 3 4 মাইনাস করে কে থাকলো 1 2 1 2, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী বার করবো, এটা তো হয়ে গেল। এবার এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি, এটা 1 নাম্বার দিয়ে রাখো। আচ্ছা এবার এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এ মাইনাস বি এবং এ মাইনাস সি এর ইউনিয়ন, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি ইকুয়াল টু কি, এখানে 1 এখানে 2 আছে, তাহলে 1 2, এটা 2 নাম্বার দাও। এবার 1 আর 2 থেকে দেখো, এটাও 1 2 এটাও 1 2, তাহলে কী বলবো আমরা, এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এ মাইনাস, এখানে লিখবে অতএব 1 ও 2 থেকে আমরা কী লিখব, এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। বুঝতে পারলে? আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করব, দেখতে থাকো। উইশ ইউ অল দি বেস্ট, থ্যাংক ইউ।